রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের নারী উপদেষ্টা রিজওয়ানা হাসান তার এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গন সহ মুক্তিযুদ্ধ অঙ্গনে বিশাল ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক তিনি কিন্তু তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে রাজাকারের সন্তান হিসাবে আখ্যায়িত করেছেন এবং টকশোতে তিনি রিজওয়ানা হাসানের পরিবার সহ তাদের পারিবারিক ঐতিহ্য কি সেটিও তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা সেই খালেদ মহিউদ্দিনের টকশোর যেই আয়োজনটি করেছিল সেই টকশোটি আমরা এখন শুনবো। রিজওয়ানা হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় অন ইলেকশন। আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে। উনি কোত্থেকে আইছে? আসমান থেকে আইছে? উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে? উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনূস সাহেব বেঁচে যাবে, বাংলাদেশ বেঁচে যাবে। আর ইউনূস সাহেব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি। এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে, এটা আমি মনে করি। সেটা রিজওয়ানা হাসানকে বলতে শুনলাম যে রাজনীতিবিদরা যেটা 53 বছরে পারেন নাই সেই কাজটা আমরা করতে যাচ্ছি। এই যে রাজনীতিবিদরা পারেন নাই, ওনারা পারবেন অথবা ওনারা করতে যাচ্ছেন, এই মন্তব্যটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি ওনাকে রেসপেক্ট করব নিশ্চিত ভাবে। উনি একজন মাতৃ মানে নারী হিসাবে আমার মাতৃরূপী। কিন্তু উনি যে ধরনের কথা বলেন যত মিষ্টি মিষ্টি, এগুলো সাধারণত এত মিষ্টি কথা আমি শুনি তাদের মুখে যারা খুব সুখে শান্তিতে আছে। এবং সম্ভ্রান্ত পরিবারে বাঙালিদের মধ্যে কারা হয়েছে, যারা পাকিস্তানের বা তারও আগে যারা ব্রিটিশের আনুগত্য পাইছে তারাই বড় হয়েছে এবং ওনারা সেই ধরনের পরিবার থেকে আসছে। এবং মুক্তিযুদ্ধের সময় ওনাদের পরিবারের ইতিহাসটা খুব মধুর না, কারণ আমার বাড়ি ওনার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, 12 মাইল। আর হবিগঞ্জ আমার বাড়ির থেকে 12 মাইল, আর কিশোরগঞ্জ আমার বাড়ির থেকে হলো 25 মাইল। আমি যে দালাল কাজে হবিগঞ্জের খবরটা বাতাসটা পূর্ব দিক থেকে প্রথমে আমার বাড়িতে এসে ধাক্কা দেয়। এবং আমি মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আমি জানি হবিগঞ্জে কারা কারা দালাল ছিল, রাজাকারা ছিল, আলবদরা ছিল, এবং কত মানুষ আমার পায়ে ধরে বাঁচবার চেষ্টা করছে। রিজওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না। উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে? উনি হুইসি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছে, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিজওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিজওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না এনতা বিদায় অন ইলেকশন দিয়া। নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড কোয়ার্টারে
আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি উনাকেও চিনতাম। কয়টা বুট পান দেখেন, জামানতটা বাঁচে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে বুটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিজওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, তো অমুক ছিলেন তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বললেন না যে আমাদেরকে কেন আসতে, উনি করতে চাইছে, আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি, ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা, যে আদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারী কথা রিজওয়ানা হাসান বলবেন, এটা আমি আশাও করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আশ্চর্য কেন, রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। আরে পারে নাই মানে, রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে, সর্বনাশ করছে, ফ্যাসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দর ভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্য হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম। এটা যদি চ্যালেঞ্জ করতে হয়, উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে। আমি এই কথাটা তো ঠিক, এই কথাটা তো আপনি মানবেন যে এখন যে সংস্কারের দাবি উঠেছে, এই দাবিগুলো পূরণে অতীতে আমরা রাজনীতিবিদদের কোনো ভূমিকা দেখিনি, এটা তো ঠিক। কোন দাবিগুলো? এই যে সংস্কারের দাবিগুলো উঠেছে, কি সংস্কার করতে চান? আমার জানা দরকার, কি সংস্কার তারা করতে চান, কে এই মহাজ্ঞানী লোকটি, আমার জানা দরকার। না এরই মধ্যে তো 6টা এবং পরবর্তীতে আরো 5টা সংস্কার কমিশন হয়েছে। এই কমিশনগুলো কর্মকাণ্ড এবং যোগ্যতা কি আপনি মানে গুরুত্ব দিতে চাচ্ছেন না? আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব এই কোনো কিছুই বলছি না, আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে পৃথিবী। যে নির্বাচন কবে হবে, এবং এই প্রসঙ্গটা প্রথমে এনেছে বিএনপি, আমি যতটুকু মনে করতে পারি, এবং ওনারা বলেছেন যে নির্বাচনের একটা রোড ম্যাপ থাকা দরকার। আমার একটা বিপরীত মত একটা আছে, অনেকে বলে বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, নির্বাচন হলেই কি দেশের ভালো কিছু ঘটবে। তো এই যে প্রসঙ্গটা, এরপরে আবার দেখলাম